কিংবদন্তি নায়িকা সুচন্দা চলচ্চিত্র থেকে দূরে সরে গেলেও তিনি বরাবরই ছিলেন আলোচনায়। সম্প্রতি আবারও সংবাদ শিরোনামে এসেছেন তিনি, এবার ছেলে তপু রায়হানকে ঘিরে। হ্যাঁ, আনুষ্ঠানিকভাবে রাজনীতির ময়দানে তপু রায়হান। পুরো সংবাদ জানতে সাথে থাকুন, বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম, আমি বুশরা চ্যানেল থেকে বুশরা বলছি। চলে আসছি, আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন আয়োজন নিয়ে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি আপনাদেরকে নিয়ে আজকে নতুন আয়োজনে। যুগের পর যুগ পেরিয়ে গেলেও টানা হরিণীর মতো চোখের অধিকারিণী সোনালী সময়ের প্রিয় নায়িকা সুচন্দা আজও দর্শকদের হৃদয়ে অম্লান। 1966 সালে কাগজে নৌকা চলচ্চিত্রে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করা সুচন্দা শুধু পর্দার শিল্পী নন, তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শহীদ জহির রায়হানের স্ত্রী এবং বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা ববিতা ও চম্পার বড় বোন। তিন কন্যা একই ছবি, চন্দা, চম্পা আর ববি। সম্প্রতি অর্থাৎ 9 নভেম্বর রবিবার 2025 সালে রাজধানী জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তপু রায়হান ঘোষণা দেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা 17 আসন থেকে প্রার্থী হওয়ার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা সুচন্দা, যিনি সেই মুহূর্তে আবেগে ভাসান উপস্থিত সবাইকে। সুচন্দা বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই, আমার ছেলে জহির রায়হানের ছেলে যেন মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য কাজ করে, এটাই আমার কামনা। হয়তো আজ ওর বাবা বেঁচে থাকলে তিনিও খুশি হতেন। আমার মনে আছে যে দেশ স্বাধীন করার পরে এমনও আমার দিন কেটেছে যে যখন ওর বাবা তো সবাই বললেন, তার বাবার সম্পর্কে আর নতুন করে কিছু বলতে চাইনি। তো উনি সরাসরি রাজনীতি না করলেও রাজনীতির সঙ্গে উনি জড়িত ছিলেন, তার লেখনীতে, তার চলচ্চিত্রে, তার সার্বিক কর্মকাণ্ডে আমি যা দেখেছি তার কাছ থেকে কাছে থেকে। এই কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা নিজের জীবনের কঠিন সময়গুলোর কথাও তুলে ধরেন। যখন জহির রায়হানের নিখোঁজ হওয়ার পর সন্তানদের মানুষ করতে তাকে লড়াই করতে হয়েছিল দিন রাত। তিনি বলেন, আমার বিশ্বাস ছিল আমার সন্তানরা তাদের বাবার মতোই মানবিক হবে। একটি মানবতার সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন বাবার ছিল, আমি তা ধারণ করি। আমি অনেক ভেবেছি, আমার মনে হয়েছে কোন রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট না হয়ে মানব কল্যাণমুখী রাজনীতি করা সম্ভব, এবং সেটা সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে। জহির রায়হান ছিলেন একজন দূরদৃষ্টি সম্পন্ন চলচ্চিত্রকার ও মানবতাবাদী চিন্তাবিদ। সুচন্দা বলেন, জহির রায়হান রাজনীতি করতেন না, কিন্তু রাজনীতি লালন করতেন সব সময়। তার লেখনী ও চলচ্চিত্রে ছিল দেশের মানুষের কথা। 1969 সালে জহির রায়হানের জীবন থেকে নেওয়া কেবল একটি চলচ্চিত্র নয়, যেন একটি ঐতিহাসিক মূল্যবান দলিল। মুঠোফোনে সুচন্দা জানান, আমি সবসময় দেশের প্রতি টান অনুভব করি, তাই দেশ ছেড়ে বিদেশের আলিশান জীবনের দিকে কখনোই আমার মন টানেনি। দেশের এই মাটি, মা, সবকিছুতে যেন আমি মিলেমিশে আছি। আমার সোনার দেশের সোনার মাটিকে কলঙ্কিত হতে দিতে চাই না বলেই তো দেশ দেশ করি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বাবা জহির রায়হান ও মা সুচন্দার এই দেশপ্রেমের চেতনার উত্তরাধিকারী যেন আজ তপু রায়হানের রাজনৈতিক দর্শনের মূল কথা। আর তাই তো ঐক্যমতের ইশতেহার তপু রায়হানের নতুন রাজনৈতিক দর্শন।
তপু রায়হান জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন তিনি। নিজের ঘোষিত ইশতেহারকে তিনি নাম দিয়েছেন ঐক্যমত্যের ইশতেহার। তপু রায়হান আরো বলেন, কোনো প্রথাগত রাজনীতি করতে আমি আসিনি, বরং সহযোগিতার ও মানবিকতার রাজনীতি চালু করতে চাই। আমি জয় চাই না, শুধু চাই সবাই মিলেই উন্নয়ন করুক। আমি নির্বাচিত হই বা না হই, বিজয়ী প্রার্থীর সঙ্গে মিলেমিশে কাজ করে যাব। সেই সাথে তপু রায়হান এও বলেন, আমার বাবা জহির রায়হান রাজনৈতিক সচেতন ছিলেন, তবে কোনো দলের সদস্য ছিলেন না। আমি তার মানবতাবাদী সমাজের স্বপ্ন ধারণ করে বিশ্বাস করি সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে দল ছাড়াও মানব কল্যাণে রাজনীতি করা সম্ভব। এবারে আসছি ঢাকা 17 আসন নিয়ে, এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে। গুলশান, বনানী, বারিধারা, নিকেতন, মহাখালী, শাহজাদপুর ও সেনানিবাসের একাংশ নিয়ে গঠিত ঢাকা 17 আসনটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। এই নিয়ে তপু রায়হান বলেন, এই এলাকার সমস্যা ও সম্ভাবনা আমি জানি। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ দূর করতে চাই কার্যকর উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে। এটি দেশের জন্য একটি মডেল হতে পারে, আর এটি হলো আমার রাজনীতির দর্শন। এদিকে তপু রায়হানের রাজনীতিতে অনুপ্রবেশ নিয়ে জনমত ও বিতর্ক বেশ চাঙ্গা হয়ে উঠেছে। বেশিরভাগেরই তপু রায়হানের এই রাজনৈতিক পদক্ষেপকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। কেউ কেউ মনে করছেন জহির রায়হান সুচন্দা পরিবারের এই উত্তরসূরি রাজনীতিতে নতুন বাতাস বয়ে আনতে পারবেন। মূলত দেশের জনগণ দেশের তথাকথিত গতানুগতিক রাজনীতিতে পরিবর্তন চায়, আর তাই তো প্রগতিশীল, মানবিক, জনগণের কল্যাণমুখী রাজনৈতিক নেতার বড় প্রয়োজন তাদের। তপু রায়হান তেমনই একজন যোগ্য প্রার্থী হতে পারেন। অন্যদিকে আবার সমালোচনাও কম হচ্ছে না। স্বনামধন্য একজন চলচ্চিত্র পরিচালক ফেসবুকে মন্তব্য করেছেন ঠিক এইভাবে, সুচন্দা ও জহির রায়হানের ছেলে হওয়াটা গুণ, কিন্তু রাজনীতিতে টিকে থাকতে হলে যোগ্যতা ও দূরদৃষ্টি থাকতে হবে। এই নির্বাচন শিল্পী সমিতির নির্বাচন নয়, বড় করে জহির রায়হান ও সুচন্দার নাম ব্যবহার করে পরবর্তীতে হারলে তাদের সাথে সাথে চলচ্চিত্রেরও বদনাম হবে। আবার কেউ কেউ এও বলছেন শিল্পীরা সার্বজনীন, রাজনীতিতে জড়ালে দর্শকের ভালোবাসা ভাগ হয়ে যায়। তবে এইসব সমালোচনা নিয়ে কিংবদন্তি নায়িকা সুচন্দা মোটেও বিচলিত নন। দৃঢ় কণ্ঠে তিনি জানান, হার জিত থাকবেই, কিন্তু আমার বিশ্বাস তপু রায়হান মানুষের সমর্থন পাবে। হার জিত সব কাজেই থাকে, হার জিত থাকবেই। কে হারলো কে জিতলো সেটা বড় কথা না। আমার ছেলে জহির রায়হানের ছেলে, সে যেন মানুষের জন্য, দেশের জন্য, সবার জন্য সে যাতে কাজ করতে পারে, কাজ করে, সেটাই আমি চাইব। দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন আলো জ্বালাতে চলেছেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন এক মুখের আবির্ভাব ঘটেছে। এক মুক্তিযোদ্ধার পুত্র, এক কিংবদন্তি দম্পতির উত্তরসূরি জহির রায়হান সুচন্দার সেই অনন্য উত্তরাধিকার আজ বহন করছেন তপু রায়হান। হার বা জয় যাই হোক না কেন, এই প্রথম পদক্ষেপই হতে পারে তার ভবিষ্যৎ সাফল্যের সূচনা। দেশের মানুষ এখন নির্ধারণ করবে জহির রায়হান সুচন্দার স্বপ্নের উত্তরাধিকারী তপু রায়হান কতটা সফলভাবে মানুষের জন্য, দেশের জন্য রাজনীতির মাঠে নিজের অবস্থান গড়ে তুলতে পারেন। এদেশের জনগণ ঠিকই একজন সৎ, যোগ্য, শিক্ষিত প্রার্থীকে জয়যুক্ত করবে। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে তপু রায়হানের প্রথম প্রত্যক্ষ অংশগ্রহণ। হার হলেও এটাই ভবিষ্যতের জয়ের সূচনা মাত্র। শুভকামনা রইল তপু রায়হানের জন্য। দর্শক, কেমন লাগলো আজকের আয়োজনটি? আশা করি ভালো লেগেছে। আর আগামীতে আপনারা কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের অনুরোধগুলো রক্ষা করার জন্য। তো আগামীতে আবার দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আপনাদের প্রিয় চ্যানেল বুশরা চ্যানেল,
বুশরা চ্যানেলের সঙ্গে থাকুন।